অনেকে চিনেন না, এখানে আমার ছোট ভাই আছে, আমার বোনের সময় আরো ভাইরা আছে, মিডল হয়েছিলেন। আমার নাম হচ্ছে আমির মিডল, আমার নাম আমার নানার নামের উপরে আমির উদ্দিন থেকে আমির মিডল হয়েছে। আমার নানার মৃত্যুর পরে ওর জন্ম। তো ছোটবেলার অনেক স্মৃতি আছে। একটু 2টার সময়, তো আমি 5টা মিনিট একটু সময় নিচ্ছি, 2টার সময় আপনাদের কথা শেষ করব। কারণ আমার জীবনের যত বেশি স্মৃতি সবকিছু আমার নানা এবং নানিকে কেন্দ্র করে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই জানেন যে ছোটবেলায় আমাদের গ্রাম কাতলি, ওই গ্রামে আমার নানা শ্বশুর বাড়ির সমস্ত লোকজন মারা গেছিল, কয়েকজন বেঁচে ছিল। উনি এই বংশেরও বড় ছেলে, তখন উনি দায়িত্ব পালন করতে ওখানে যায়। সেখানে আমার মা, আমার খালা বড় হয় এবং আমার গ্রামের বিয়ে হয়। আমি ছোটবেলায় ধলেশ্বরী নদীতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আমার উপরে চাপ পড়েছিল, আমাকে মানুষ খুঁজে রিকভার করছে, পেয়েছে। আমি ডেড ছিলাম, মৃত ব্যক্তি ছিলাম। আল্লাহর অশেষ রহমতে মিরাকলে আমি বেঁচে গেছি। আমার নানা, আমার নানি যাকে দেখছেন, তারপর আমার মাকে কোনোদিন দেয়নি। আমার স্মৃতিতে আমার মার স্মৃতি খুবই কম, নাই বললেই চলে। বড় হওয়ার পর আমি স্মৃতি পেয়েছি। আমার যত স্মৃতি সব হচ্ছে আমার নানিকে কেন্দ্র। এর মধ্যে সবচেয়ে বড় অংশটা হচ্ছে নাল্লাপাড়া। এখানে যশন মামা আছে, উনিও জানেন না। নানা যখন এই কাতুরি ছেড়ে আবার এই গ্রামে আসলো, এই এই যে খাল, এখানে বিশাল একটা নৌকা নিয়ে সব জিনিসপত্র নিয়ে আসছিল। নামার সাথে সাথে যশন মামা আমাকে একটা, এই যে আপনাদের সাদা যে কুসুল খেতে ভর্তি ছিল এখানে, সেই কুসুল, মির্চি দানা কুসুল খাওয়াইলো। ওই কুসুলের কথা আমার এখনো মনে পড়ে। এই নাল্লাপাড়া গ্রামে কুসুলের যে বড় বড় যে হইতো, সেখানে রাত্রে ঘুমাইতাম। আমার নানি খাবার নিয়ে আসতো, নানার সাথে সবসময় থাকতাম। এই নাল্লাপাড়া প্রাইমারি স্কুলে পড়েছি। আমার নানি, আমার নানা 93-তে অনেক বছর আগে মারা গেছে। তারপরে মিল্টনের জন্ম, মিল্টন এখন ব্যারিস্টার। আমরা চেষ্টা করেছি, চেষ্টা না, উনি সবসময় আমাদের আগলে করে ধরে রাখছে। এবং গতকালকে পর্যন্ত, ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমার ছোট বোন ডলি ঢাকা থেকে আসছে, তাকে পানি গরম করে দিছে শরীর ব্যথার জন্য, তেল ব্যথা করে দিছে। সে কখনোই কখনোই কারো বার্ডেন ছিল না, কখনোই কারো বোঝা হয় নাই। তো যাই হোক, যে কথাটা আমার বলা আপনাদের দরকার, যে কথাটা আমি বলতে চাচ্ছি, পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু সৃষ্টির যেমন সবচেয়ে বড় জিনিস মানুষ, আর সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার ধারণা, বিশ্বাসের মৃত্যু। এই জন্য আমি এটাকে রহমত বলি। এটার মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসে এই মৃত্যুটা। আরেকটা জিনিস হচ্ছে যে এখন তো বয়স হচ্ছে 50-র কাছাকাছি, এখানে শরীরে অনেক ব্যথা, অনেক কষ্ট বুঝি। যখন এই কষ্ট এবং ব্যথাগুলো হয়, তখন অনেক সময় মনে হয় যে মানুষ অনন্তকাল কিভাবে বাঁচত এই ব্যথা নিয়ে। তার মানে এটা তো সবচেয়ে বড় রহমত, মৃত্যু, তাকে যেতে হবে। কিন্তু বড় বিষয়টা হচ্ছে এই যে আমার ওই তার বাচ্চা বসম্পতি যেটা বললো, এইটা কতজন পায়। আমার ওয়াইফও শিক্ষিত, বোনেরাও শিক্ষিত, মেয়েরাও শিক্ষিত, সবাই এখন শিক্ষিত। আমি সবসময় একটা কথা বলি যে তোমরা যদি কাউকে মডেল হিসাবে দেখতে চাও, কাউকে নারী সমাজ যদি কাউকে মডেল মনে করো, যার আদর্শ হিসেবে নিজেদেরকে জীবনযাপন করবা, আমার নানির উপরে কেউ নাই। সে কিন্তু অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু তার দূরদর্শী, মানুষের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি ভালোবাসা 1 চিমটি পরিমাণে কম ছিল না। আমরা যারা তার নাতি সম্পর্কে বউ বলতাম, কিন্তু আপনারা নাল্লাপাড়ার লোক, আপনাদের কাছে তার যে ভাইস্তা সম্পর্কে সবাই তাকে বড় মা, বড়, তার নামও কেউ কোনদিন জানে না। আমরা না তার নাম জানি, কিন্তু 99% নাম জানা, সবাই হলো বড় মা। আজকে আপনাদের সামনে থেকে সে বড় মা বিদায় নিছে। আপনাদের সাথে একটা কথা বলবো, মৃত্যু কেন আল্লাহর রহমত। আপনারা যে যারা সন্তান আছেন, যাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, পিতা মাতা, কোরআন শরীফের প্রথমেই লেখা আছে 14 নির্দেশনার মধ্যে আপনি পিতা মাতাকে সম্মান করেন। আপনি যখন সন্তান তার পিতা মাতাকে সম্মান না করে, তাদের কাছে যখন আদর আপ্যায়ন না পায়, ভালোবাসা না পায়, ওইটা মৃত্যুর চেয়ে কষ্ট। শেষ করবে, যেটা একজাক্টলি দিলে শেষ করবে। তো এখন যাই হোক, আমার নানি, আমার নানার মাধ্যমে এই নাল্লাপাড়ার সাথে নারীর সম্পর্ক, আপনাদের সাথে ভালোবাসার সম্পর্ক। আজকে নানাও এই নাল্লাপাড়ায় শুয়ে আছেন, আজকে নানাকে শুয়ে রেখে যাব। আপনারা যদি কেউ তার প্রতি কোনো কষ্ট পেয়ে থাকেন, সে তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত, আমার চেয়ে বেশি মনে হয় কাউকে সে কখনোই ভালোবাসে নাই। তো তার প্রতি যদি কেউ কোনো পাওনা দাওনা থাকে, আমি এখানে আছি।